সবাইকে অনেক ভালোবাসা আমার তরফ থেকে নমস্কার। তো আমি এই শাড়িটা নিয়ে আজকে একটু কথা বলতে চাই। এই শাড়িটা আমার খুবই মন পছন্দ একটা শাড়ি। এটা আমি কেনার জন্য পুরো পাগল হয়ে গিয়েছিলাম। তো মিশোতে কিন্তু একটু টাফ হয়ে যায়, যে কোনো ধরনের শাড়ি খুঁজতে আপনাকে প্রচুর সময় লাগবে। মানে ফটো দিয়েও যদি সার্চ করা যায় তবু প্রচুর সময় লাগে। তো এই শাড়িটা আমি অনেক আগে দেখেছিলাম, ১.৫ বছর আগে। তখন কিন্তু এর মিশোতে দাম ছিল ২২০০ টাকা। তো এত দাম থাকার কারণে আমি শাড়িটা খুব ইচ্ছে ছিল, কিন্তু নিতে পারিনি। তারপরে আমি যখন ২০২৩ সালে দুর্গাপুজোতে শান্তিপুর গিয়েছিলাম মৌমিতা শাড়ি সেন্টারে মার্কেটিং করতে, তখন গিয়ে ফার্স্টেই দেখলাম এই শাড়িটা মাত্র ১১০০ টাকা, না হলেও ২০০ শাড়ি রাখা ছিল। তো আমি ফার্স্টেই কিন্তু এটাই শপিং করেছি বন্ধুরা। আর শাড়িটা এত নরম কোয়ালিটি, মানে সুতি আর চিকেন কারি কাজ করা। তো মিশোতে আমি সব জিনিসের লিঙ্ক দেওয়া যায় না, তো আমি লিঙ্কটা দিতে পারলাম না। এখনো কিন্তু মিশোতে এটা আমি সেদিন দেখছিলাম ১৪০০ বা ১৭০০-র মধ্যে দাম ছিল। তো আপনারা চাইলে কিন্তু যারা ওই এলাকার তারা কিন্তু শান্তিপুর থেকে কিনে নিতে পারেন। অনলাইনেও কিন্তু সব জিনিস সস্তা পাওয়া যায় না। যেহেতু আমরা দামটা জানি, সেই জন্য আমরা চট করে বুঝে যাই যে অনলাইনে এটা দাম বেশি। আজকে আমি লাগিয়ে নিয়েছিলাম ভুরুতে একটু আইলাইনার, কারণ আমার আইব্রাও পেন্সিলটা কিন্তু শেষ হয়ে গিয়েছে। তো আমি ভাবলাম একটু ভুরুতে আইলাইনার লাগিয়ে দেখি আজকে কেমন লাগে। তো ফার্স্ট বার আমি ট্রাই করেছি। চোখে আইলাইনার লাগানোর পরে তুলিটা কিন্তু কম কম ভেজা ছিল, সেই কম ভেজা তুলি দিয়ে আমি টেনে টেনে কিন্তু আমার আইব্রাওটা বানিয়েছি। খুব সুন্দর হয়েছে, আয়নাতে তো খুবই ভালো লাগছিল। যেহেতু ল্যাকমির আইলাইনার, তো ওটা ছিল ওয়াটার প্রুফ না, ওটা এমনি জাস্ট মুছে দিলে মোছা যায়। ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য।